হ্যালো ফ্রেন্ডস, আমি প্লাবন চক্রবর্তী ট্রেড ইউনিটি এফএক্স থেকে কথা বলছি। প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমি তিনটি বিশেষ পেয়ার্স নিয়ে সাপ্তাহিক আউটলুক আপনাদের সাথে আলোচনা করব আমার এই ইউটিউব ভিডিওটির মাধ্যমে। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে এই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার জন্যে, এবং যারা সাবস্ক্রাইব করেননি এখনো চ্যানেলটিতে তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমার সাথে চ্যানেলটিতে সহযোগিতা করবেন এবং বেল আইকনে প্রেস করে আমার এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য আপনারা উৎসাহী থাকলে অবশ্যই বেলটি প্রেস করে রাখবেন, তাতে করে আমার চ্যানেলের পরবর্তী আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এবার চলে যাই আমাদের আলোচ্য বিষয়ে। আজ রোববার, মার্কেটের হলিডে। আগামীকাল থেকে আবারও নতুন একটি উইক শুরু হবে ফরেক্সের। তো বরাবরই আমি যে যে কথাটি বলে থাকি যে এই বন্ধের দিনগুলো হচ্ছে মূলত মার্কেট অবজার্ভিং এর ডে, এবং এই অবজারভেশন গুলো অল্প কয়েকটা পেয়ার্স বা অ্যাসেটের উপরে হোক আমরা যেন করে রাখি, যাতে করে সপ্তাহের পরবর্তী সময়টাতে আমরা কি পয়েন্টের জন্য দৌড়াদৌড়ি না করি। এই সাপ্তাহিক কি পয়েন্টগুলোকে নির্বাচন করে রাখলে আমরা উইকলি ইজিলি এন্ট্রি পয়েন্ট ট্রিগারিং গুলো করতে পারি মার্কেটের কন্ডিশন দেখে। তো সেই সাপেক্ষে আজ আমি যে তিনটি নির্বাচিত পেয়ার বা অ্যাসেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেই তিনটি পেয়ার হচ্ছে প্রথমেই জিবিপি ইউএসডি, যেটাতে আমরা ইতিমধ্যেই অবস্থান করছি। জিবিপি ইউএসডি এর ডেইলি চার্ট, এবং অপর আরেকটি হচ্ছে ইউরো এনজেডি, এবং তৃতীয় এবং শেষ যে অ্যাসেটটি আমরা আলোচনা করব আজকে সেটি একটু ডিফারেন্ট বা স্পেশাল, যেটা নিয়ে এর আগে আমি আলোচনা করিনি। সেটা হচ্ছে ইউএস 10 ইয়ার্স ট্রেজারি ইয়েল্ড। এটা নিয়ে বিস্তারিত 10 ইয়ার্স ইয়েল্ডের চার্ট অ্যানালাইসিসের সময় আমি গল্প করব। তার আগে জিবিপি ইউএসডি এবং ইউরো এনজিডির উইকলি আউটলুকটা আপনাদেরকে দেখিয়ে রাখি। তো আগামীকাল 1 মার্চ থেকে 5 মার্চ পর্যন্ত আগামী সপ্তাহটি চলবে, তার একটি পটেনশিয়াল আউটলুক আমরা আলোচনা করি। তো আগেই বলেছি যে উইকলি আউটলুকের জন্য বেস্ট আমার কাছে মনে হয় ডেইলি টাইম ফ্রেমকে, এতে করে উইকলি বেস্ট পয়েন্টগুলো পাওয়া যায় যদি প্রপারলি অ্যানালাইসিস করা যায়। তো সেই সাপেক্ষে জিবিপি ইউএসডি এর ডেইলি চার্টে আমরা অবস্থান করছি, এবং এই ডেইলি চার্টের আমার একে রাখা প্রাইস অ্যাকশনাল অ্যানালাইসিস অনুযায়ী যা দেখা যাচ্ছে যে মার্কেটটা সুন্দর একটা অ্যাসেন্ডিং চ্যানেল মেনটেন করছে একটা লং টার্ম। এবং আমরা জানি যে গত সপ্তাহেই জিবিপি ইউএসডি কিন্তু প্রায় 3 বছরেরও পুরাতন সময়ের সর্বোচ্চ লেভেলে পৌঁছে মার্কেটটা কিন্তু রিভার্স করেছে। এবং আমরা যদি উইকলি চার্ট থেকে একটু দেখি তাহলে কিন্তু আমরা একটু চেক করলে দেখতে পারবো যে এটা কিন্তু একটা মেজর কুয়াসিমোডো লেভেল থেকে মার্কেটটা রিভার্স করেছে, যেটা একটা বর্তমানে সাপ্লাই জোনের রোল প্লে করছে। তো ডেইলি চার্টের ইনস্ট্যান্ট আউটলুক থেকে যেটা দেখতে পাচ্ছি আমরা, যে আপনারা যদি একটু দেখেন একদম যে হাই লেভেলটা সেখান থেকে কিন্তু একটা রিজেকশন এসেছে, বেয়ারিশ রিজেকশন। এবং এরপরে যে ক্যান্ডেলটা হচ্ছে ক্যান্ডেল স্টিক সাইকোলজি থেকে সেটাকে বলা যায় হচ্ছে মেজর বেয়ারিশ এনগালফিং, এবং এটা কিন্তু একটা বেয়ারিশ ক্লোজিং, এবং তার পরবর্তী ক্যান্ডেলটাও কিন্তু তার পূর্ববর্তী ক্যান্ডেলটাকে অনার করছে। এবং যেহেতু মার্কেটটা একটা মেজর লেভেল থেকে রিভার্স করেছে এবং একটা কিন্তু পটেনশিয়াল মেজর বেয়ারিশ রিভার্সাল সাইন দিয়েছে, তাই আমরা এই মুহূর্তে বলতে পারি যে জিবিপি ইউএসডি হয়তোবা লং টার্ম টাইম ফ্রেম থেকে
এই লং টার্ম যে বুলিশ রিলিটা সেটা থেকে কিছুটা কারেকশনে আসতে পারে। ওভারঅল যদিও ট্রেন্ড আপেতে, কিন্তু একটা মার্কেট তো অবশ্যই ইম্পালসিভ এবং কারেক্টিভ, এই নীতি মেনেই চলবে। তো সেখানে একটা মার্কেট শুধু শুধু একটা গতিতে উপরে চলতেই পারে না, তাকে নিয়ম মেনেই ইম্পালসিভ এবং কারেকশনের নিয়ম নীতি মেনেই চলতে হয়। তো সেই স্বার্থে মার্কেট হয়তো ইনস্ট্যান্টলি একটা ইম্পালসিভ মুভ শেষ করেছে, এবং যে রিভার্সাল ইনস্ট্যান্ট সাইনটা এসেছে বেয়ারিশের ক্ষেত্রে, সেটা হয়তো বা একটা কারেক্টিভ সাইন হতে পারে। এবং আমরা এখন সেটাই দেখবো যে সেই কারেক্টিভ সাইনটার দৌড় সম্ভাব্য কতটুকু নেমে আসতে পারে। তো আমি এই যে প্রথমে এই যে রেক্টেঙ্গুলার এরিয়াটাকে রেখে দিয়েছি, সেটা বেয়ারিশ রিভার্সালের জন্য পটেনশিয়াল বেসমেন্ট, এবং এই জোনটুকু পর্যন্ত সর্বোচ্চ রিভার্সাল আমরা চিন্তা করতে পারি। যদি এর নিচে এসে পড়ে তাহলে একটা মার্কেটে পুল ব্যাকের ধারণা চলে আসবে। কিন্তু মার্কেটের যদি স্ট্যান্ডার্ড কারেক্টিভিটির চিন্তা করি, তাহলে এই হলুদ বেস টুকুই আমাদের সম্ভাব্য কারেক্টিভ জোন। আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট বর্তমানে 1.392 এর আশেপাশে ক্লোজ হয়েছে, 1.392328। তো সেখান থেকে মার্কেটের যদি স্ট্যান্ডার্ড কারেক্টিভিটি জোনটা আমি চিন্তা করি, তো হয়তোবা 1.37700, অর্থাৎ মার্কেট ইনস্ট্যান্ট এই লেভেল থেকে আরো আপনার 50 থেকে 55 পিপস নিচে নামতে পারে, এবং তারপরে হয়তো মার্কেট তার ইম্পালসিভ মুডটাকে কন্টেইন করতে পারে আরো উপরে যাওয়ার জন্য। সেই ক্ষেত্রে একটা মুভ যেমন হতে পারে, আপনাদেরকে একটু দেখাচ্ছি। মার্কেটটা হয়তো এইভাবে একটা বেইজে বাড়ি খেয়ে উঠে যেতে পারে, এবং যেটার পটেনশিয়াল ম্যাক্সিমাম লেভেল হতে পারে আপনার 1.4300 লেভেলটা, অর্থাৎ এরকম লেভেল পর্যন্ত আপনার মার্কেটটা আগামী সপ্তাহে উঠে যেতে পারে, 1.4300 পর্যন্ত ম্যাক্সিমাম। আর যদি নেমেও আসে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে কারেক্টিভ জোন, কিন্তু আমি কিন্তু বলিনি যে এটাই আমাদের ম্যাক্সিমাম ফলিং জোন হতে পারে। আর যদি খুব বেশিভাবে মার্কেটটা ফল করে যায়, সেই ক্ষেত্রে হয়তোবা আমরা দেখতে পারি যে মার্কেটটা যে ট্রেন্ডটাকে ফলো করছে বা যে চ্যানেলটাকে মেনটেন করছে, সেই চ্যানেলের নিউ হায়ার লো ক্রিয়েট করতে পারে বা নিউ লো ক্রিয়েট করতে পারে। সেই ক্ষেত্রে যেমনটা হতে পারে যে মার্কেট হয়তোবা এই লেভেল থেকে আপনার ব্রেক করতে পারে, এবং এরপরে বাড়ি খেয়ে হয়তোবা এই লেভেলেতে চলে যেতে পারে, যেটা টার্ন কোট হয়ে যাবে পরবর্তীতে লেভেলটা। আমরা যদি আগের ড্রটাকে একটু হাইড করি, তাহলে এরকম হতে পারে, মার্কেটটা এই লেভেল পর্যন্ত নেমে এই বেস লেভেলটাকে ব্রেক করে দেন এই জায়গাটাতে রিটেস্ট করতে পারে, এবং একটা মেজর বেয়ারিশ সাইন কিন্তু আসতে পারে। আর 1.34500 যে লেভেলটাকে আমি ড্র করে রেখেছি, সেটা কিন্তু এই ড্রটার আন্ডারে, যে যদি কোনো ধরনের অ্যাবনর্মাল সেলিং এর কারণে বা সেলিং প্রেসারের কারণে মার্কেট নিচে চলে আসে এবং এই ট্রেন্ড লাইন সাপোর্টটাকে বা অ্যাসেন্ডিং সাপোর্টটাকে ব্রেক করে যায়, তাহলে মার্কেটটা সম্ভাব্য এরকম নেমেও আসলেও আসতে পারে। তবে সেটা খুবই কঠিন একটা ব্যাপার, যদি অ্যাবনর্মাল কোনো নিউজ বা অ্যাবনর্মাল কোনো ফল না হয়। এটা হচ্ছে অ্যাবনর্মাল জোন ফল হলে। আর পূর্ণাঙ্গ সপ্তাহেতে যদি এই লেভেলটাতে আমরা কোনো ধরনের ব্রেকআউট দেখতে পাই, তাহলে এই লেভেলটা দেখা কিন্তু অসম্ভবের নয়, যদি এই লেভেলটা ব্রেকআউট হয়ে যায়। তো আমাদেরকে মূলত আগামী সপ্তাহের জন্য সাপোর্টিভ সাইডে এই 1.37700 এবং 1.34500 এই লেভেলটার মাঝেই অবজারভেশনে রাখতে হবে। তবে
এই 1.37700টা হচ্ছে আমাদের মেজর সাপোর্ট এবং ইনিশিয়াল বেস সাপোর্ট, যেখান থেকে মার্কেট হয়তো বা বাড়ি খেয়ে উপরে গেলেও যেতে পারে এবং তার ট্রেন্ডকে মেনটেন করতে পারে। আর যদি পুল ব্যাক হয় তাহলে আরো নিচে পড়ে যেতে পারে, তবে সেটার সম্ভাবনা অনেকটাই কঠিন, তবে মার্কেটে অসম্ভব বলে কিছু নেই। তো এই ছিল আমাদের এন্টায়ার জিবিপি ইউএসডি এর অ্যানালাইসিস, উইকলি আউটলুক। এবার আমরা চলে যাব ইউরো এনজেডির ডেইলি চার্টেতে এবং সেখানে গিয়ে দেখব ইউরো এনজেডিতে আমাদের আগামী সপ্তাহের কি আউটলুক হতে পারে সম্ভাব্যভাবে। ফ্রেন্ডস, আমরা এখন আছি ইউরো এনজেডি এর ডেইলি চার্টেতে এবং প্রাইস অ্যাকশনাল ভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটা সুন্দর ডাউন ট্রেন্ডকে ফলো করছে অনেক লম্বা একটা সময় ধরে, এবং সেখানে মার্কেটটা বিগত যে সপ্তাহটাতে ক্লোজ হয়েছে সেটা কিন্তু একদম ডিসেন্ডিং রেজিস্ট্যান্সের একদম কাছাকাছি একটা লেভেল, এবং এই লেভেলেতে ক্লোজিংটা কিন্তু বুলিশ পাওয়ার নিয়ে শেষ হয়েছে, অর্থাৎ বুলিশ ক্লোজিং। এবং সেখানে আমরা যদি দেখি যে এই যে লেভেলটা, আমি একটু এরো দিয়ে বুঝাই, এই যে লেভেলটা 1.66500, এই লেভেলটা কিন্তু একটা রেজিস্ট্যান্সের মাইনরলি হলেও কাজ করছিল এবং সেটার উপরে বুলিশ ক্লোজিং হওয়াতে মার্কেটটা কিন্তু একটা পুলব্যাকের ধারণা দিচ্ছে। এবং আমরা যদি দেখেও থাকি যে লং টার্ম মার্কেট বেসমেন্ট একটা স্ট্রং সাপোর্ট জোন বা কোয়াসিমোডো সাপোর্ট জোনকে টাচ করে তারপরে কিন্তু মার্কেটটা বুলিশ বাম্প করেছে, এবং এটা একটা ডিমান্ড জোনের ক্রিয়েশন করেছে এবং একটা ডিমান্ড জোনের সৃষ্টি করে তারপরে কিন্তু উপরে উঠেছে। কারণ আমরা যদি একটু পিছন দিকে ফিরে চাই তবে আমরা দেখতে পারবো যে মার্কেটে কি সুন্দরভাবে, এই যে দেখুন কি সুন্দরভাবে মার্কেট তার একটা কোয়াসিমোডো লেভেল ক্রিয়েট করেছে। এই লেভেলটাকে যদি বলি, এই লেভেলটাকে যদি বলি এবং এই লেভেলটাকে যদি বলি, এরা কোরিলেটেড, এবং এই বেসটা সম্পূর্ণরূপে আঁকানোর কারণ হচ্ছে এই কারণেই যে মার্কেটটা যদি পরবর্তীতে ট্রেন্ডকে ফলো করে নিচে নেমে আসে তাহলে তার পূর্ণাঙ্গ যে লিকুইডিটি সেটাকে কমপ্লিট করতে পারে, কিন্তু আপাতত দৃষ্টিতে কিন্তু মার্কেট তার সুন্দর এই লেভেলটা এবং এই লেভেলটা, এই দুইটা লেভেল কিন্তু একটা কুয়াসিমোডো সাপোর্ট অলরেডি ক্রিয়েট করে উপরে ওঠার কারণে একটা বেস থেকে ডিমান্ড ক্রিয়েট করেই ফেলেছে। এবং মার্কেটটা এখন কিন্তু আমাদের যেটা দেখার থাকবে যে মার্কেটটা যেন এই রেজিস্ট্যান্সের উপর বেসমেন্ট করে কি করে, এটা কি ব্রেক করে যাবে, এই লেভেলটা কি ব্রেক করে যাবে, নাকি এই লেভেল থেকে আবার একটা কারেকশন হয়ে মার্কেট নিচে ট্রেন্ডটাকেই ফলো করবে এবং এই যে যে লেভেলটা আছে এই লোটাকে ব্রেক করে আরো নিউ লো ক্রিয়েট করবে। তো ইনিশিয়ালি যদি লিকুইডিটি বেসমেন্টে আমি চিন্তা করি, এই সম্পূর্ণ যে রেক্টেঙ্গুলার রেঞ্জটা সেটা কিন্তু আমি এই কারণে এঁকেছি, যদিও এটার নিচে আপনারা যদি দেখে থাকেন যে এটুকু আমি এক্সট্রা নিয়েছি, এটা হচ্ছে কমপ্লিট লিকুইডিটির কারণে, কারণ এটা হচ্ছে আপনার ইনস্টিটিউশনাল একটা বেসিস ডিমান্ড জোন, এবং সেখানে এখান থেকে যদি মার্কেট বাই এনি চান্স এই ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স বা ডিসেন্ডিং রেজিস্ট্যান্স থেকে যদি মার্কেট ব্যাক আপ করে এবং তার ট্রেন্ডকে ফলো করে নিউ ইম্পালস ক্রিয়েশন করে, কারণ এটা হচ্ছে একটা হায়ার লো ক্রিয়েট করতে, সরি লোয়ার হাই ক্রিয়েট করছে, এবং এখান থেকে যদি নিচে নেমে যায় তাহলে এই জোনকেই টার্গেট করবে। প্রথমত যে জোনকে ইনিশিয়ালি ডিমান্ড জোন ক্রিয়েট করে বা কোয়াসিমোডো ইনিশিয়ালি ক্রিয়েট করে এসেছে 1.63700 লেভেল ডেইলি চার্টে, সেই লেভেলটাকে তাদের টার্গেটে থাকবে, এবং তা এই লেভেলও যদি ব্রেক করে যায় তাহলে 1.62900 লেভেলটাও তাদের ওয়াচ আউটে থাকবে যদি মার্কেট তার ট্রেন্ডকে ফলো করে। আর যদি মার্কেট এই ডিসেন্ডিং রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করে ফেলে কোনোভাবে, তাহলে
মার্কেটের যে রূপটা হবে, কারণ আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এই বেয়ারিশ বডিটার পর দুটো কিন্তু স্ট্রং বুলিশ সাইন এবং বুলিশ ক্যান্ডেল ক্লোজিং, অর্থাৎ বুলিশ ট্রেডাররা ফিরে আসছে মার্কেটে বা বায়ার্সরা মার্কেটে ফিরে আসছে, তার একটা কিন্তু সাইন এই মাইনর লেভেলের পুলব্যাকটাই বুঝিয়ে দিচ্ছে। তাই এই জোনটা যদি ব্রেকআউট হয়ে যায় ডেইলি কোনো ক্যান্ডেলের উপর বেসমেন্ট করে, তাহলে কিন্তু মার্কেটের পরবর্তী টার্গেটটা থাকবে 1.68500, যে লেভেলটা আছে মিডওয়ে লেভেল, সেই মিডওয়ে লেভেলেতে এটা থাকবে মার্কেটের মেজর টার্গেট। এবং সেখান থেকে মার্কেট আবার যদি সুন্দর স্ট্যান্ডার্ড মোটিভেশনাল মুভ দিতে চায়, তবে মার্কেটে এখান থেকে আপনার এখানে কারেকশন করে বা এই জোনটুকুর মাঝে কারেকশন করে, এই ট্রেন্ড লাইনের মাঝেই কারেকশন করে, অথবা আপনার এই ইনিশিয়াল হরিজন্টাল লেভেলটাকে, যেটাকে মাইনর পুলব্যাক জোন হিসেবে আমরা দেখছি, সেই মাইনর পুলব্যাক জোনেতে আবারও টেস্টিফাই করে তারপর মার্কেট উপরে চলে যাবে 1.70430 এর টার্গেটের জন্য। তবে মার্কেট আপাতত এই লেভেলে যেহেতু আছে, যেহেতু এখানে একটা পুলব্যাক হয়েছে, তাই আমরা অনেকটাই চিন্তা করতে পারি যে মার্কেটে এখন বায়ারদের দখল আসতে যাচ্ছে। কারণ ইউরো কিন্তু কারেন্সির ফান্ডামেন্টাল আউটলুকের দিক থেকে ইউরো কিন্তু শক্তিশালী হওয়ার একটা সুযোগ রয়েছে, সুবর্ণ সুযোগ। সেটার উপর বেসমেন্ট করে কিন্তু এই মাইনর পুলব্যাকটা একটা মেজর পুলব্যাকে রূপ ধারণ করতে পারে, এবং এই লেভেলটা ব্রেকআউট করে 68500 কে প্রাথমিকভাবে টার্গেট নিতে পারে। অর্থাৎ বর্তমান যে ক্লোজিং প্রাইসটা 1.66875 প্রাইসটা, সেখান থেকে যদি আমি পিপসের হিসাব করি, তাহলে হচ্ছে সেটা অলমোস্ট 163 পিপসের মতো একটা মুভমেন্ট। এবং লং টার্ম মুভমেন্ট যদি তার র্যালিটাকে কন্টিনিউ করে, তাহলে প্রায় কিন্তু আমরা 360 পিপসের মতো একটা মুভ, 355 পিপসের মতো একটা মুভ আমরা দেখতে পারবো যদি মার্কেট র্যালি করে। এটা হচ্ছে আগামী সপ্তাহের আউটলুক। আর বেয়ারিশ সাইডে তো বললামই যে কোয়াসিমোডো যে লেভেলটা থেকে ইনিশিয়ালি মেকআপ করে এসেছে, সেটা থাকবে নিচের দিকে টার্গেট, যদি মার্কেট কোনো বেয়ারিশ সাইন ক্রিয়েট করে নিচে নেমে আসে। আর যদি সেটার থেকে আরো নিউ লো ক্রিয়েট করে মোটিভ মুভ দেয় বা ইম্পালস মুভ দেয়, তাহলে 1.62900 পর্যন্ত একটা লিকুইডিটি জোন থাকবে, যেটা নেক্সট উইকের আউটলুক হিসেবে আমার পরামর্শ থাকবে সব ইউরো এনজেডি ট্রেডারদের প্রতি, উইকলি আউটলুকের উপর বেসমেন্ট করে। তো বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের আজকের আলোচ্য চার্ট অ্যানালাইসিসের শেষ অ্যাসেটে, যেটা একটু ডিফারেন্ট, আগেই বলেছি, ইউএস 10 ইয়ার্স ট্রেজারি ইয়েল্ড। তো আমরা এটা কি সেটা আমরা দেখব। তার আগে চলুন আমরা ইউএস 10 ইয়ার্স ট্রেজারি ইয়েল্ডের ডেইলি চার্টে চলে যাই। বন্ধুরা, আমরা এখন আছি ইউএস 10 ইয়ার্স ট্রেজারি ইয়েল্ডের ডেইলি চার্টেতে। তো আমি, যারা এটা সম্পর্কে জানেন না তাদেরকে একটু বলে রাখি, এটা মার্কিন অর্থনীতির একটা বিশাল ভূমিকা সম্পন্ন অ্যাসেট। এটা হচ্ছে ট্রেজারি খাতে 10 বছরের যে বন্ডের ফলন, তার একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরে, এবং এটা হচ্ছে ইউএসডি এর সাথে পজিটিভলি কোরিলেটেড। অর্থাৎ ইউএস 10 ইয়ার্স ইয়েল্ড যদি বৃদ্ধি পায়, তাহলে মার্কিন ডলারের দামও বৃদ্ধি পায়, এবং মার্কিন ডলার অন্যান্য যে কোনো কারেন্সি বা অন্যান্য যে কোনো অ্যাসেট যেমন গোল্ড বা তেল, এদের বিরুদ্ধেও দামটাকে বৃদ্ধি পাওয়ায়। এখানে মূলত এটাই বোঝায় যে ইউএস এর যে ট্রেজারি বন্ডের ফলন, তা বিগত 10 বছরে কি চিত্ররূপে আছে বা কতটুকু চাহিদা সম্পন্ন। তো আমরা সবাই জানি যে সাম্প্রতিক সময়েতে মার্কিন ডলারের প্রাইস খুবই নিম্নমুখী ছিল, এবং সেটা এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পারি যে অনেক নিচু একটা লেভেল হয়ে গেছিল, এবং সেখান থেকে কিন্তু মার্কেটটা এখন উঠতে যাচ্ছে। এবং গত সপ্তাহে আমরা
শেষ দিনে বা সপ্তাহ শুরু থেকেই যে গোল্ডের স্পেশালি যে নিম্নগামী লেভেলটা দেখছিলাম, তার পেছনে কিন্তু এই ইউএস ট্রেজারি এর বৃদ্ধি পাওয়ারও একটা বড় ভূমিকা রয়েছে। যদিও তারা ইনফ্লেশন বৃদ্ধির জন্য একটা সূচক দিয়েছে, কিন্তু এই ট্রেজারির দাম বৃদ্ধি পাওয়াটা কিন্তু ওই নিউজ থেকে পজিটিভ বায়াস পেয়েছে বলেই বৃদ্ধি পেয়েছে। এবং এই ইউএস ট্রেজারি বৃদ্ধি পাওয়াতে ইউএস ডলার শক্তিশালী হয়েছে। এবং শেষ দিকে কিন্তু সকল কারেন্সি এর আন্ডারে বা অ্যাসেটের আন্ডারে বা স্টকের আন্ডারে ইউএস ডলার কিন্তু শক্তিশালী হয়ে উঠেছে। এবং তারই প্রেক্ষিতে আজ এই স্পেশাল অ্যাসেটটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা। কারণ আমাদের অনেকেই আছি আমরা যারা ইউএসডির সাথে পজিটিভলি বা নেগেটিভলি কোরিলেটেড পেয়ার বা অ্যাসেটে আমরা কাজ করার জন্য আগ্রহী থাকি। যেমন স্পেশালি যদি গোল্ডের কথা বলি বা তেলের কথা বলি, আমরা আগ্রহী থাকি ট্রেড করতে, যেটা হচ্ছে মার্কিন ডলারের সাথে সম্পূর্ণরূপে নেগেটিভলি কোরিলেটেড বা নেতিবাচকভাবে আন্তঃসম্পর্কিত। আর অন্যান্য পেয়ারের আন্ডারে যদি এই ইউএস 10 ইয়ার্স ইয়েল্ড শক্তিশালী হয়, তাহলে কিন্তু অন্যান্য পেয়ারের মাঝে অন্যান্য কারেন্সি এর আন্ডারে ইউএসডি কিন্তু শক্তিশালী হবে। এবং যেহেতু এখন ইউএসডি রিলেটেড পেয়ারগুলোতে অনেকেই চোখ রাখছেন, বেশিরভাগ মেজর যে পেয়ারগুলা, তো সেক্ষেত্রে গোল্ড ট্রেডিং এর ক্ষেত্রে বা অয়েল ট্রেডিং এর ক্ষেত্রে বা মেজর পেয়ারগুলার ট্রেডিং এর ক্ষেত্রে বা অল ওভার ইউএসডি রিলেটেড বা কোরিলেটেড পেয়ারগুলো ট্রেডিং এর ক্ষেত্রে আমরা এই চার্টটাকে লক্ষ্য রাখতে পারি বা অবজারভেশন করতে পারি। তো আমার প্রাইস অ্যাকশনাল ভিউ থেকে আমি একটু বলি, মার্কেট কিন্তু মিডওয়ে একটা যে লং টার্ম রেজিস্ট্যান্স সেটা কিন্তু ব্রেকআউট করেছে। আমরা যদি মার্কেটের এই লেভেলটাকে দেখে থাকি এবং এই লেভেলটাকে দেখে থাকি, এই দুইটা লেভেলের কম্বিনেশনে কিন্তু একটা রেজিস্ট্যান্স আগে থেকে ক্রিয়েট হয়েছিল। এবং মার্কেট যখন এই লেভেলে আসলো, ওই রেজিস্ট্যান্সটা কিন্তু প্রাইস অ্যাকশনাল ভিউতে একটা মেজর মার্কেট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল। এবং মার্কেটটা কিন্তু আমরা একটু জুম করে দেখি, একদম কমপ্লিট বুলিশ বায়াস নিয়ে একটা ব্রেকআউট হয়। এবং তারপর দেখুন মার্কেটে কিন্তু একটা বেয়ারিশ হারামি ক্রিয়েট হয় ডেইলি চার্টের আন্ডারে, কিন্তু তারপরের ক্যান্ডেলটা কিন্তু বুলিশ স্পিনিং টপ হয়ে এখানে একটা রিটেস্টমেন্টের সাইন দেয়। এবং তারপরে যদি আমরা এখানে দেখি, তাহলে কিন্তু মার্কেটটা একটা কমপ্লিট রিটেস্টমেন্টের ধারণা দেয় এবং মার্কেট কিন্তু তার উপরে এখন উঠেই যাচ্ছে। এবং প্রাইস অ্যাকশনাল ভিউ থেকে মার্কেটের যদি লেভেল বলি, কোয়াসিমোডো লেভেল, মার্কেটের সাইনিফিশিয়েন্ট টার্গেটেড লেভেলটা হচ্ছে, আমরা একটু দেখি, বা লিকুইডিটি জোন, আমার অবজারভেশন অনুযায়ী এই লেভেলটা মাইনরলি অথবা এই লেভেলটা, মানে এই হাইটা অথবা এই হাইটা, এই দুইটা হাইয়ের মাঝে যে কোনো একটা হাই হচ্ছে কমপ্লিট লিকুইডিটি জোনের একটা আভাস দেবে। স্পেশালি এই লেভেলটা বিশেষভাবে রেকমেন্ডেড। এই লেভেলটা যদিও প্রাইসের অংশ, ফলিং এর একটা অংশ, মূল হাইটটা কিন্তু এইটা, এই জোনটা। তো সেই অনুযায়ী আমি রেক্টেঙ্গুলার বক্স একে হাইটাকে কিন্তু বর্ণনা করে দিয়েছি। এবং তারই প্রেক্ষিতে আমরা যদি একটু দেখি যে মার্কেটে কিন্তু এখন একটা বেয়ারিশ সাইন এসেছে, বেয়ারিশ সাইন এসেছে, কিন্তু এই বেয়ারিশ সাইনটা কি মার্কেটে পুলব্যাকের ধারণা দিচ্ছে নাকি এই কমপ্লিট লিকুইডিটির আগে একটা প্রাইমারি কারেক্টিভিটি দিচ্ছে, সেটা সময়ই বলে দিবে। কিন্তু আমরা দুদিকেই একটু খেয়াল রাখি, যদি মার্কেট সত্যি কারেক্টিভিটি জোনেতে ফিরে আসে এবং মার্কেট রুলস ফলো করতে চায়, তাহলে আমার দেখা মতে বা আমার অ্যানালাইসিস মতে 1.268 বা 270 যে লেভেলটাই বলি না কেন, মার্কেটের ম্যাক্সিমাম কারেক্টিভিটি জোন হতে পারে। আর এর নিচে যদি কোনো বেয়ারিশ ডেইলি ব্রেকআউট হয়, তবে সেটা কিন্তু এক ধরনের পুলব্যাকের ধারণা দেবে যে আবারও ইউএস ইকোনমি সরি পড়তে যাচ্ছে।
আর যদি অল ওভার ট্রেন্ডের আমরা চিন্তা করে থাকি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে মার্কেটের জোনটা এইটাকে ওয়াচ আউট করছে এবং এটাকে স্নাইপিং জোন হিসেবে রাখছে। অর্থাৎ 1.585 অথবা 1.685, এই দুইটা জোন, 1.585 অথবা 1.685 ইউএস ট্রেজারি ইয়েল্ডের জোনটা মূলত টার্গেটেড লেভেল। এখন সেই লেভেলটা ব্রেকআউট লেভেলের অনুযায়ী মার্কেটের স্নাইপ আউট জোন বা স্নাইপ ওয়াচ জোন যেটাই বলি না কেন, মূলত এই দুইটা জোনের মধ্যে যে কোনো একটা জোন হচ্ছে এদের স্পেশাল লিকুইডিটি জোন। আর মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে আছে, এখন একটু কারেক্টিভিটির হয়তো বা মার্কেটের প্রয়োজন হতে পারে, সেই অনুযায়ী 1.268 থেকে 270 লেভেল পর্যন্ত মার্কেট কারেকশন করলেও করতে পারে, তারপর উঠে যেতে পারে। আর যদি 268 এর নিচে ব্রেকআউট হয়ে যায় তাহলে মার্কেট একটা পুল ব্যাক আসতে পারে। কিন্তু মার্কেট হয়তো বা আগামী সপ্তাহে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো প্রাইস অ্যাকশনাল ভিউ থেকে মার্কেট ইউএসডি কে লিড করাবে এবং মার্কেট তার ইউএস ট্রেজারি ইয়েল্ড 10 ইয়ার্স বন্ড রিপোর্ট অনুযায়ী 1.585 অথবা 1.685 লেভেলকে টার্গেট করে আছে। যদিও মার্কেট ইতিমধ্যেই কিন্তু বৃহস্পতিবারের যে মার্কেটটা, সে অনুযায়ী আমরা যদি একটু দেখি, বৃহস্পতিবারের যে মার্কেটটা 25শে ফেব্রুয়ারির মার্কেটে কিন্তু আমরা একটা জোন দেখতে পাচ্ছি যে 25শে ফেব্রুয়ারির হাই ছিল 1.563, অর্থাৎ মার্কেটে এখনো কিছুটা লিকুইডিটি কম্পিটিশনের বাকি আছে, ওইখান থেকে নেমে এসেছে, এখন সেটা কারেক্টিভিটির জন্য নেমে আসতে পারে, কিন্তু লিকুইডিটি সম্পূর্ণরূপে কমপ্লিট হয়নি। তাই আগামী সপ্তাহেও যদি মার্কেটে ইউএসডি কোনো কারণে ফান্ডামেন্টাল হোক বা অন্যান্য যাবতীয় যে কারণেই হোক যদি লিড করে, তাহলে ইউএস ট্রেজারিও, 10 বছরের ট্রেজারি বা 10 ইয়ার্স ট্রেজারিয়াল বন্ড মার্কেট প্রাইস ইন্ডেক্সও বৃদ্ধি পাবে 1.585 থেকে 1.685 পর্যন্ত। তো বন্ধুরা, আমার আগামীকাল থেকে শুরু হওয়া সপ্তাহের উপর বেসমেন্ট করে এই 3টা পেয়ার বা অ্যাসেট ছিল লিস্টেড, এবং এই 3টি পেয়ার বা অ্যাসেটের প্রাইস অ্যাকশনাল ভিউ আমি ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করেছি আমার সিস্টেমেতে বা আমার প্রাইস অ্যাকশনাল অ্যানালাইসিস মেথডে। আমার ভুলভ্রান্তি থাকতে পারে, আপনারা অবশ্যই ভিডিওটা আশা করি সম্পূর্ণটাই দেখেছেন, তো যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে অবশ্যই জানাবেন। আর যারা আছেন সকলকে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে সাহায্য করার চেষ্টা করেছি এই ভিডিওটার মাধ্যমে, যাতে করে আমার বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছেন তারা যেন এই ভিডিওর থেকে যদি তাদের সিস্টেমের সাথে মিল পেয়ে কোনো ভালো এন্ট্রি পান, যেন তারা ভুল পথে ভুল অ্যানালাইসিস করে যেন টাকাটা নষ্ট না করেন, সঠিক পথে সঠিক এন্ট্রি জোন ট্রিগার করে বা এন্ট্রি জোন মার্ক আপ করে যেন ভালো এন্ট্রি নিয়ে মার্কেট থেকে প্রফিট হতে বা প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারেন, যেন তাদের মূল্যবান জামানত বা ডিপোজিটের টাকা নষ্ট না হয়, মূলত এই কারণে। তো ধন্যবাদ সকলকে। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর ডেসক্রিপশনেতে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে এবং দেয়া আছে, আপনারা আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করতে পারেন বা আপনাদের নিজস্ব অ্যানালাইসিসও আমার সাথে শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য এবং ট্রেড ইউনিটি এফএক্স এর পাশে থাকার জন্য।